আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। কলকাতার অভয়া কাণ্ডে তার বাবা মায়ের মতোই সন্দেশখালির ঘটনায় হতাশ একসময় ওই এলাকার প্রতিবাদী নারীদের মুখ হয়ে ওঠা রেখা পাত্র। হতাশ রেখার প্রশ্ন, সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া উত্তম সর্দার, ফারুক আকুঞ্জি, মাহফুজার মোল্লা এদের মতন লোকেরা ছাড়া পেয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করছে? তবে রেখার দাবি, সন্দেশখালিতে যে ক্ষোভের আগুন জ্বলেছে তা কারো প্রতিশ্রুতিতে বা বোঝাপড়ায় মিটবে না, দাবানলের আকার নেবে খুব শীঘ্রই। তা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল রেখা পাত্রের জন্য অপেক্ষা করলে তৃণমূলকে রেখা পাত্র ধিক্কার জানায়। এইরকম নোংরা রাজনৈতিক দলে রেখা পাত্র জীবন দেবে, কিন্তু তৃণমূলে জয়েন দেবে না। গতকালকে মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্পর প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশখালী আন্দোলনকারী মা বোন যেন এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হন। যেখানে ওনারা আছে, আন্দোলনে আছেন, এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাব, যতক্ষণ সন্দেশখালীর আন্দোলনে আমরা করে আজকের শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আর সেই শান্তির রাস্তায় আমরা এখনো আছি। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান এরা জেলে, এবং সেখানে উত্তম সর্দার ছাড়া পেয়ে গেছে দোষী হয়ে। দোষী আজকে অপরাধ করে যদি ওদের যদি শাস্তি না হয়, ওরা যদি একের পর এক জামিন পেয়ে যায়, তাহলে আইন কি করছে? আইন তো ওদের পক্ষে আইন তো সাধারণ মানুষের জন্য না। আমরা যে এত বড় আন্দোলন হলো সন্দেশখালীতে, এত মানুষের এখন অব্দি জমি জায়গা ফিরিয়ে দেয়নি, আন্দোলন করে আমরা জমিটাকে ফিরিয়ে নিয়ে যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে, কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না। এইবার এর পরে যদি আমাদের যদি আবার সেই আগের মতো 1 বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যে আবার লাভ দেয় সন্দেশখালী, এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান এবং দিলীপ মল্লিক সব এদের আরো যারা আছে এদের সাথে সব কটার অতি শীঘ্র এদের খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।